গুড মর্নিং। ভেজিটেরিয়ান ডিলাইটের সকল বন্ধুদের আরও একবার স্বাগত জানিয়ে আজ আমি একটি নতুন ভিডিও শুরু করছি। তো আপনারা কেমন আছেন? নিশ্চয়ই ভালো আছেন। তো চলুন আজ রেসিপিটি শুরু করা যাক। আজকে করছি সম্পূর্ণ একটা নিরামিষ রেসিপি, মটর ডালের বড়া দিয়ে আলু কাঁচকলার একটা তরকারি। এখানে আমি কি করেছি, 150 গ্রাম 150 গ্রাম নিয়ে নিয়েছি মটর ডাল। প্রায় 2 ঘন্টার মতো ভিজিয়ে রেখেছিলাম। পরিষ্কার করে এটাকে বেটে নিয়েছি। নিয়ে সামান্য একটু নুন, হলুদ আর কালো জিরা ফোড়ন দিয়ে বড়াগুলো ছোট ছোট করে হাতের সাহায্যে আমি বড়াগুলোকে ভেজে নেব। আর দিয়েছি বড় সাইজের, আমি এখানে 3টে কাঁচকলা এবং বড় সাইজের 2টো আলুকে একটু আমি শেপ করে কেটে ধুয়ে পরিষ্কার করে রেখেছি। এখানে আপনারা চাইলে আপনাদের পছন্দ অনুযায়ী এই শেপটা দিতে পারেন। দিয়ে আমি ধুয়ে পরিষ্কার করে রেখেছি। তারপরে আমি কি করব, এখানে বড়াগুলো আস্তে আস্তে দিয়ে একটু গোল্ডেন ব্রাউন করে ভেজে তুলে নেব। আর এখানে আমি একটা মশলা দেব। এই মশলাটা হচ্ছে, নিয়ে নেব প্রায় 2 থেকে 3 টুকরো আদা, হাফ ইঞ্চি পরিমাণ, 4টে ছোটো ছোটো কাঁচা লঙ্কা। ঝালটা আপনারা যে যেমন খাবেন নিজেদের রুচি বা পছন্দ অনুযায়ী ব্যবহার করবেন। অবশ্য যদি বাচ্চারা এই তরকারিটা খায়, ঝালটা একটু কমিয়েই দেবেন। আর হাফ টিস্পুন দেব জিরে। দিয়ে সমস্ত জিনিসগুলি সুন্দর করে আমি একটু বেটে নেব, মশলাটাকে তৈরি করে নেব। এখন আমার এই বড়াগুলো পুরো ভাজা হয়ে গেছে। একটা বাটিতে আমি কি করব, তুলে রাখবো। তারপর আরও 1 চামচ পরিমাণ একটু সরষের তেল দেব। দিয়ে দেব হাফ টিস্পুন জিরে, একটা শুকনো লঙ্কা আর একটা তেজপাতা দিয়ে আমি এই ফোড়নটাকে 20 থেকে 30 সেকেন্ড পর্যন্ত একটু নাড়াচাড়া করব, ভাজবো। যখন ফোড়নটার থেকে বেশ ভালো রকমের একটা গন্ধ বেরিয়ে আসবে, তখন আমি কেটে রাখা আলু এবং কাঁচকলাকে এখানে ছেড়ে দেব। দিয়ে সামান্য পরিমাণে নুন আর একটু দেব হলুদ দিয়ে ভালো করে একটু নাড়াচাড়া করব। আমি এখানে কাঁচকলাটাকে এমনি রেখেছিলাম, আলুটাকে সামান্য একটু হাফ বয়েল করে রেখেছি। আপনারা চাইলে এখানে আলুটাকে আগে একটু ভেজেও তুলে রাখতে পারেন। তো যাই হোক, এবার আলু এবং কাঁচকলা সুন্দর করে নুন হলুদ দিয়ে মেখে ভেজে আমি মশলাটাকে এখানে ছেড়ে দেব। মশলাটা দিয়ে আবার মশলার বাটিটা ধুয়ে একটু জল দিয়ে ভালো করে নাড়াচাড়া করব। যখন দেব মশলার সঙ্গে পুরো ফ্রাই হয়ে গেছে, আর আমি একটা বড় টমেটোকে এখানে ছোট ছোট করে পিস করে এই তরকারিতে দিয়ে দেব। দিয়ে ভালো করে নাড়াচাড়া করে আমি এখন তারপর দেব হাফ টিস্পুন একটু ধনে গুঁড়ো দিয়ে ভালো করে নাড়াচাড়া করে আমি এখানে দিয়ে দেব জল, প্রায় 250 মিলিলিটার দিয়ে দেব জল। দিয়ে এখন এটাকে একটু ভালো করে ফুটতে দেব। তারপর ভেজে তুলে রেখেছিলাম বড়াটাও এখানে আমি কি করব, দিয়ে দেব। যখন ফুটে উঠবে, তরকারিটাও হয়ে যাবে, আমি এখানে হাফ টিস্পুন দিয়ে দেব ঘি, সামান্য পরিমাণে একটু দেব গরম মশলার গুঁড়ো আর একটু স্বাদ অনুসারে দেব চিনি। দিয়ে এবার একটু হাই ফ্লেমে 5 মিনিটের জন্য আমি এটাকে একটু ফোটাবো। ভালো করে ফুটে গেলে আমি এখন গ্যাসটাকে সুন্দর করে মিশিয়ে সব কিছু বন্ধ করে রাখবো। তো আমার এই তরকারি নিরামিষ যে ডালের বড়া দিয়ে, মটর ডালের বড়া, এই বড়াটা আপনারা চাইলে ছোলার ডাল বা মুগের ডাল দিয়েও করতে পারেন। এই বড়াটা আমি কি করব, এখানে দিয়ে দিয়েছি, মটর ডাল দিয়ে করেছি। তো আমার এই তরকারিটা এখন পরিবেশন করার জন্য পুরো তৈরি। আপনারা সাদা প্লেন রাইস বা জিরা রাইসের সঙ্গে যেভাবেই হোক, এটা খেলে খুবই ভালো লাগবে। যেহেতু এটা সম্পূর্ণ একটা নিরামিষ রেসিপি, আপনারা চাইলে যে কোনো নিরামিষ দিনের, পুজোর দিনের জন্য এটা রান্না করতে পারেন। তো বন্ধুরা, আশা করব নিশ্চয়ই আমার এই
রেসিপিটা, ভেজ রেসিপি আপনাদের ভালো লেগেছে তো এইভাবেই আপনারা আমার সঙ্গে থাকবেন, পাশে থাকবেন। আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন। আবার আপনাদের সঙ্গে আমার দেখা হচ্ছে আগামী পর্বে, আগামী দিনে নতুনভাবে নতুন কোনো রেসিপির সঙ্গে। ততদিন আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন। থ্যাংক ইউ।